সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাইনি নয়নে, নবী লাখো সালাম কদমে। রে মদিনার গভর্নর আব্দুর রহমান জামি কাফেলাত উটোর নিচে দিয়া বস্তার মাঝে লুকাইয়া লুকাইয়া মদিনার ঢুকতে আসেন। মদিনার এরিয়ার ঢুকার আগে আগে তান্ডে বন্দি করা হোক। মদিনার গভর্নরের পক্ষ থেকে সন্ন্যাসী বাই বাটাই আব্দুর রহমান জামিরে কাফেলাত তনে তান্ডে নিয়ে বন্দি করা হয়ে যায়। আমার বন্ধু এখন আল্লাহর বান্দা আশিকে রাসূল চকুর পানি ফালাইয়া বুক বাসাইলেন। জেলখানার মাঝে মদিনার জেলখানার সময় কাটানি শুরু করেন। পরের দিন রাত্রে মদিনার গভর্নরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খাবে দেখাইল, আরে মদিনার গভর্নর, আমার জামির লগে, আমার আব্দুর রহমান জামির লগে কোনো খারাপ ব্যবহার করিও না। এই দুনিয়ার কোনো কেসর আসামি নাই। আমার জামি, আমি নবীর আশিক, আর আমি নবীর রওজা শরীফের উদ্দেশ্যে কয়েকটা কসিদার ছন্দ লইয়া তাই না ইরা এমন কিছু কথা, এমন কিছু ছন্দ হল যেগুলা আমি নবীরে তাই খুশি করি লাইলে আমি নবীর লাগি উচিত হইত নাই রওজা শরীফের মাঝে থাকা, আমি নবীর লাগি ইনসাফে দিত না আমি না উঠা, আমি আমার আব্দুর রহমান জামিরে খুশি করার লাগি রওজা শরীফ থেকে উঠিয়া থানরে আমি মুসাফা করিয়া খুশি করিয়া বিদায় করা লাগবো। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا.
गरीबों का गुजरिया रब दर दौलत मदीना हो कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। हज़रत शाहजलाल मुजर्रदी आमनी रहमतुल्लाह अलैह आइडियल सोसाइटिर उद्योगे ঐতিহ্যবাহী গাউসিয়া মার্কেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মুর্দেগানদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আরশ আলী সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বাবা হল, পবিত্র কালামুল্লাহ শরীফ তনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে। পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি যে আল্লাহ আমরারে মানবগুলো জন্ম দেওয়ার কারণে আমরার মান মর্যাদা তাম সৃষ্টির প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জগত যতটা বানাইছেন সবটা বানাইছেন আল্লাহ হুকুম বা অর্ডার দিয়া। আশা করি আমার মাথালেন বুঝা যাত। আল্লাহ সৃষ্টি জগত যত কিছু সৃষ্টি করছেন সবটা বানাইছেন অর্ডার দিয়া, হুকুম দিয়া। হুকুম কোন? আল্লাহ কইছেন কোন, যার অর্থ হইল আমরার ভাষায় ওই যাও। কথা বুঝা যায়? আল্লাহ এখন কোন মানে ওই যাও, ফাইয়া কোন হওয়ার সাথে সাথে যে একটা উদ্দেশ্য করে কইছেন ও জিনিস ওই যায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর কুদরতর বড় এক নিদর্শন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহর তাম সৃষ্টি কুল কায়নাত যতটা বানাইছেন সব কিছু বানাইছেন আল্লাহ হুকুম বা অর্ডার দিয়া। আর কেবলমাত্র মানুষ জাতির আল্লাহ বানাইছেন তান পবিত্র কুদরতি আদ দিয়া। আর বড় করি কন্যা সুবহানাল্লাহ। যে জাতির আল্লাহ কুদরতি আদ দি বানাইছেন এই জাতির দাম আছে না নাই? কে বাড়াইছেন? আল্লাহ। বানাইতেও আল্লাহ কইরা আমি বানাইতাম এক জাতি যে জাতিরে দুনিয়ায় নেতৃত্ব দিবার লাগি, প্রতিনিধিত্ব করার লাগি আমি তারারে বানাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কইন আমি নেতা বানাইয়া দিতাম করি এরারে বানাইতাম। সাইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ বানাইতে যে সময় মিটিং করছিলাম ফিরিস্তা আল্লাহ লিয়া, আল্লাহ তো আল্লাহর জাত বানাইতা, আল্লাহ তো আল্লাহ বানাইতা, ইনো আর মিটিংয়ের দরকার কি দা বলে না, এটা একটা কৌশল সম্মানী বানাইরা একটা আত্মনে এরারে হুনাইয়া রাখা। জুড়ে সুবহানাল্লাহ। এর বাদে বানাইয়া দুনিয়ায় দেওয়ার বাদে আল্লাহ ঘোষণা দেন হইন লাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ যতটা দুনিয়া দিছি তার মাঝে সর্বশ্রেষ্ঠত্ব সবচেয়ে দামি করিয়া সবচেয়ে শ্রেষ্ঠর উঁচু দান স্থানও যারা আমি পৌঁছাইছি এরা হইল আদম জাতি। জুড়ে হয় সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর সৃষ্টির মাঝে আমরা সবচেয়ে সম্মানী। মাতই না মানে
আবার অন্য আয়াতে প্রমাণ করে যে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল মানুষ। ইয়াল্লা ই মায়ের বাঙ্গাইতা কিলা, একদিকে সবচেয়ে সম্মানী আর একদিকে সবচেয়ে, কুরআন শরীফের ভাষা হইল বালহুম আদাল, সাইর ভাই জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, কুত্তা বিলের চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমি আশা করবো আপনার আমার কথা নাই বুঝলে সার্থক হইব। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। এই শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ জাতীয় তার শ্রেষ্ঠত্বরে টিকাইয়া রাখতে হইলে তার খাস কিতা, আর নিকৃষ্ট যেন হইল কোন কারণে হইল, নিশ্চয়ের পিছনে কোনো না কোনো একটা কারণ লুকাই আছে। মাতো কোয়া পয়লা আমি আপনার কাছে জানতাম চাই, আল্লাহ আমরা বানাইছেন দুজখ জ্বালাইবার লাগি না বেহেস্ত দিবার লাগে? ন কিছু গফরিলাই মাঝখান। আমরার মূল বাড়ি কোন জায়গা কইতে পারবেন? এবার বড় করে হইন না শর্মাই রান্না ডরাইরা হোক। আমরার মূল বাড়ি কোন জায়গা? জান্নাত। আমরার মূল বাড়ি, আমরার বাবা মারে আল্লাহ বানাইয়া রাখলা কোন জায়গা? জান্নাত। কিছু কিছু বন্ধু হলে অন্য তর্ক টানিয়া কইলেন যে হযরত আদম আলাইহিস সালামে গুনাহ করছে। আজকে মিডিয়ার যুগ, মাশাআল্লাহ, এগুলা অনেকটা আমরা পাইলাই সহজে। হইতে হইতে কন যে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন, আল্লাহর হুকুম অমান্য করছে। আপনি কইতে পারবা আপনার আল্লাহ হওয়ার মুখ দিছে, কিন্তু এই মুখ তো একজনে দিছে, নিজন হইলা মহান রব্বুল আলামিন। ফেরাউনরেও তো আল্লাহ মুখ দিছিল, এত কইতে কইতে কইল আনা রাব্বুকুমুল আল্লাহ, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ক্ষতি হয়েছে নি? মাতই না চাব। যে বন্ধু কইবা আল্লাহ নবী আদম আলাইহিস সালামে ভুল করছেন বা গুনাহ করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন, কইতে পারবা, কিন্তু এতে আল্লাহর কিচ্ছু আইতে যাইতো না বা নবীরও কোনো ইজ্জত কমতো না। বলে তো ক্ষতি কার রইল? বলে যেন কইলা তাই নিজের হাতে নিজের পাও কুড়াল মাল। কারণ আমরা জানি সমস্ত পয়গাম্বর হলর আগর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেছে। আল্লাহ এরারে বেগুনা মাসুম বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। লেতে আদম আলাইহিস সালামের কথারে কিতা কইবা? আমি কইতে কইমি কথা আল্লাহর নবী আদম আলাইহিস সালামের ভুল নাই। যদি কোনো ভাই তর্কর খাতিরে ভুল হইন বা অন্যায় হইন যে গুনাহ করছেন, আমি কইম ভুল না। খেনে আল্লাহ আদম রে বানাইবার আগেও সিদ্ধান্ত নিছেন এরারে দুনিয়ায় পাঠাইতা। এই কথা আমার মুখের কথা না, একটু আগে যে আয়াত পড়ছি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি ফিল আরদ, জমিনের নেতা বা জমিনের প্রতিনিধি বানাইবার লাগি আল্লাহ আগেও সিদ্ধান্ত করছে। আতই না চাব বানানির বাদে এরারে দিছেন জান্নাত। জান্নাত দিয়েছেন, খাও বুক করো, ইচ্ছা মতো শান্তিতে থাকো, বিচরণ করো, কোনো আপত্তি নাই। তবে একটা নিষেধ আছে, ও যে গাছ দেখ রায়, এই গাছের খান্দা তো যাইও না, এই গাছের ফল আমার মাত বুঝাই যাও। এই নিষেধটা খার আমি যদি কই বলি একটা আল্লাহ একটা কেরেশমা লাগাইয়াও রাখছেন যে আদম জান্নাত সপ্তাহ খাও, সপ্তাহ বুক করো, কিন্তু একটা জায়গাত নিষেধ দিলাম, ইকানো যাইও না, ইনর ফল খাইও না। লেতে আদম মনে হয় এই গাছের খান্দাত না গেলে আর এই গাছের ফল না খাইলে মনে হয় জান্নাত চিরস্থায়ী ভাবে তাকি গেল লাগুনে মাতই না। জি না, আল্লাহ তো বানাইছো নি এনতে দুনিয়া দিবার লাগে। মাথান বুঝাইতে পারছি না, বানাইছো মাথা দিবার লাগে। এত আরামর জান্নাত ইকান ফালাই এত আদম আইতে চাইতা নাই। এত মায়ার জান্নাত, এত সুখর শান্তির জায়গা ইকান ফালাই এত কোনো সময় আইতে চাইতা নাই। আদমে যদি কইন আল্লাহ তুমি রহমান রহিমর কাছে যাইয়া রে আমার তুমি এখান থেকে হরাইও না, আল্লাহর দয়া লাগিস, আল্লাহ কইবা না তো তোমার দিতাম না, কিন্তু হরাইতাম না। তো আল্লাহর হিউ আদা ইখান ফিল আরদি খালিফা হইয়া যেন দুনিয়াত ফাটাইতা করি ঠিক করছেন, ইখান হইতো কিলা? ও আল্লাহ খেলাও লাগাইয়া দিছেন
যে কোনো না কোনো বেড়া লাগিয়া অন্য যাইবাই ও গাছের কান্দার যাইবার ওগুর ফল খাইবার ও ছিলে তোমার আমি দুনিয়ায় তখন আর আমার কাছে আর তুমি ফিরিয়া চাইবার সুযোগ পাইতা না কেনে পাঠাইলাম মাত বুঝছেন যে একটারে আমরার বাসায় কই অনিচ্ছাকৃত সত্যে ফিসলা খাওয়া বুঝছেন ইচ্ছা করি মানুষে উষ্টা খায় নিচাও মাত্তা নাই আজ পর্যন্ত কোনো মানুষ ইচ্ছা করু আষাঢ় খাইয়া পড়ছে নি বিদেশ যাইতো বেটা বার হয়েছে বাড়তো না বিয়াত যাইতো বার হয়েছে জরুরি দরকারি কোনো কামের ডাকা বা চিটাগাং সিলেট যাইতো বার হয়েছে নতুন বাল্লা কাপড় ফিল দিয়া এমতো অবস্থা বেটার খুব ইচ্ছা যে আমি ফাংশনটা গিয়া শুরু করতাম গরুর সবচেয়ে উন্নত কাপড় লাগাইয়া সেন্টার তোর মারিয়া বার হয়েছে আর ইবা ফেট হইয়া মেঘদের বার হইয়া বাড়ির উঠা নইয়া গাউছিয়া মার্কেটের সামনে খাইছে আষাঢ় ফিসলা খাইয়া 3 তেড় হইয়া পড়ছে ইচ্ছা করি পড়ছে না অনিচ্ছাকৃত সত্যি মাথকা এটা অনিচ্ছাকৃত সত্যে যে ঘটনা ঘটছে আদম আলাইহিস সালামের দ্বারা ইটারে আপনি গুনাহ হইতা পারতা না বলে ইগুর দলিল কি তা দিবা আপনি তর্ক আনতে পারেন বিষয়টা কিন্তু বুঝার বিষয় আমি দুইটা কথা কই এক নম্বর কথা হইল জান্নাতে এমন একটা স্থান যেখানে বন্দায় নেকিও কামাই করতে পারতো না গুনাহ কামাই করতে পারতো না আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে আপনার আমার মাত্রই জান্নাত নামক যে নিয়ামত খান আল্লাহ তৈরি করিয়া রাখছেন বন্দার লাগি জান্নাতর ভিতরে কেউ নেকিও কামাই করতে পারতো না গুনাহ কামাই করতো মাতকা নেকিও কামাই করার সুযোগ নাই গুনাহ করার সুযোগ নাই লেতে জান্নাতি গান গীতা বলে জান্নাতি গান হইল নেকির বদলা বুক করার স্থান আপনি যে সারা জীবন নেকির কাজ করছেন বিনিময়ে আল্লাহ আপনারে অনন্তকাল শান্তিতে অন্য বসবাস করার স্থান করিয়েছেন জুড়ে কই সুবহানাল্লাহ বহুত নিয়ামত হলেন মানে সবচেয়ে বড় নিয়ামত হইল এই জায়গাতে নে বন্দায় আল্লাহর কুদরতি চেহারারে দেখার সুযোগ পাইব বড় করি হোক সুবহানাল্লাহ একটু জান্নাতি হলো সবচেয়ে বড় পুরস্কার আচ্ছা জান্নাতর ভিতরে নেকিও কামাই করা যায় না গুনাহ করা কপা গুনাহ করা যায় না এই জায়গাত নেকির কামও করা যাইতো না গুনার কাম যেটা জানে যাইব একটা করবা এই স্বাধীনতা খেয়ে দিয়া দিছে আল্লাহ দিয়েছে এক যদি আদম আলাইহিস সালামর কথা গান যদি কোনো বন্ধুয়ে কইন বলে তাই ভুল করছেন আমি কইতে কইম জান্নাতর ভিতরে ভুল বলতে তো কিচ্ছু নাই কারণ জান্নাতর ভিতরে যেটা মানুষ করবো একটা আল্লাহ তার স্বাধীনতা দিয়া দিলেছে হ্যাঁ আল্লাহ নিষেধ দিসলা হিসাবে তাই ইচ্ছা করে গেছেন না অনিচ্ছাকৃত সত্যি যদি এটা ওইয়া থাকে তো অনিচ্ছায় বহুত মানুষে বহুত কাম করলে ইটারে আল্লাহ মাফ করিয়া দিলে যেমন 12 মাসে আমরা উপরে 1 মাস রোজা ফরজ নি চাব সবে মাত্রা না কিন্তু 1 মাস রোজা ফরজ প্রাপ্ত বয়স্ক মানুষের লাগি রোজা ফরজ আপনি মুরব্বী 30, 40, 50, 60, 70 বছরের মুরব্বী আমি যুবক 40, 30 বছর রোজা আমার উপরে ফরজ সুবেহ সাদিক তনে মাগরিব পর্যন্ত সারাদিন উপাস থাকতাম মাতই না উপাসও থাকতাম খানা পানার তনে বিরত রইতাম অশ্লীলতা তনে বিরত রইতাম আপনি 11 মাস ইচ্ছা মতো খাইছেন জোরের নামাজ পড়িয়া গেল পাইছেন মাশাআল্লাহ খানি রেডি বই গেছেন কইরে মাতাইছেন না নাইলে মাতাইছেন না আজ 11 মাস বাদে পয়লা দিন রোজা রাখছেন মাশাআল্লাহ নামাজও আইছেন গেছেন গিয়া ডেইলিকুর অভ্যাস অনুযায়ী আইজ উন্দালো চাষা মাত বুঝতে আইজ খানো আইজ উন্দালো রাত পোতা খাইয়া যে তোরা বাত রয়েছিল তরকারি রয়েছিল এর মাঝে দুপুর বেলা মহিলাগুলো হুরুতাইনতর লাগি বাচ্চাইনতর লাগি যে খানি কিছু রেডি করছেন আপনি মাশাআল্লাহ গিয়ে আর খেউরে না ডাকিয়া নিজেও চামচ লইয়া বাল্লা করি প্লেটও বাতুত লইয়া 1 চুপ মারিও দিছেন ধরিলা অর্ধেক 3 বাবা খাই লিছেন 8টা ম্যাডাম আইছেন হগরতনে আইয়া কই আল্লাহ কি তা খুললা তুমি লো রোজা গো তুমি লো রোজা ওই সময় আপনার মনের মাঝে এসে ইন্না লিল্লাহি কি তা করলাম রে আমার উপরে তো ফরজ রোজা ফেন চালো ইন্না জান
আমার উপরে তো ফরজ রোজারে আমি করলাম কিতা মুফতি সাহেব বললে জিজ্ঞাসা জান আমি মুফতি নাইনোর ফতুয়া কিতা ফতুয়া হইল যে সময় আপনি রোজা আপনারে মনে করাইয়া দিলাইছেন বা আপনার মন ওই গেছে ওই সময় আপনি হাত জ্বালা মারিতা মুখর ভিতরে যদি কিচ্ছু তাকাতে আর কিন্তু গলাবাই দিতা না কিন্তু ওবাদি বার করিয়া কুল্লি উল্লি করিলাইতা আর কুল্লি উল্লি করিয়া আর ওই সময় বাচ্চ নে আপনি আল্লাহ বাস্তে খানি বানার সপ্তাহ বন্ধ করিয়া যদি ইফতার পর্যন্ত আপনি চলি যান মুফতি সাহেব বললে ফতুয়া দিরা যে অনিচ্ছাকৃত সত্যি যেন আপনি খাইছেন এতে আপনার রোজা ভাঙছে না আপনার রোজা ঠিক রয়ে গেছে আরো আসতে কইবানি সুবহানাল্লাহ ইচ্ছা করিয়া খাইছেন না অনিচ্ছাতে মাত্তা নাই ইচ্ছা করিয়া খাওয়ায় না অনিচ্ছাকৃত সত্যি হ্যাঁ অনিচ্ছাকৃত সত্যি খাইছেন গতিকে তান রোজা রয়ে গেছে আর যদি ইকান মনোয়ার বাদে বা ইকান জানার বাদে হুনার বাদে যদি বেশি লাগতো না সামান্য এক লুকমা খাইলেন বা এক ফুটা পানি মুখ দিলেন যে চাচা রোজা শেষ তাইলে বোঝা গেল যে অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কোনো ভুল ওই যায় এগুলো ভুল ধরা যায় না ইটান রব্বুল আলামিনে কবুল করিলেন জুড়ে সুবহানাল্লাহ এক বন্দা হিসাবে যদি আমার অনিচ্ছাকৃত সত্ত্বে ফরজ রোজা যদি আল্লাহ কবুল করি লইতে পারে পয়গাম্বররে কি আল্লাহ কবুল করতে পারেন না এটা এখানে আমরা মনে থাকে জানো কোনো পয়গাম্বরের কোনো জাতর গুনাহ খোকা বড় করি খোকা কোনো পয়গাম্বরের গুনাহ এরারে আল্লাহ মাসুম বানাইছেন জুড়ে সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ সবচেয়ে দামি করিয়া বানাইলাম মানুষ আর ও মানুষরে আল্লাহ দুনিয়ায় দুইটা রাস্তা দৌড়াইয়া দিলা এক রাস্তায় গেলে আপনার মানুষত্ব ঠিক রইল ইজ্জত ঠিক রইল মর্যাদার সব কিছু আপনার ঠিক রইল পাশাপাশি দুনিয়া এবং আখিরাতুল লাগি আপনি সুখ শান্তি ভোগ করার ব্যবস্থা আল্লাহ করিয়া দিল জুড়ে সুবহানাল্লাহ হইল এক বাবা ইউন 2 নম্বর বত হইল ঠিক বিপরীত আর একজন মানুষ নামে মানুষ খানতান জানোয়ার মাত বুঝতেই বসাও মানুষ তাই তার মাঝে মানুষত্ব বলতে কিচ্ছু ডরাই না জানো কোকা মানুষত্ব বলতে কিচ্ছু নাই তার মাঝে জানোয়ারের বহুত খারাপ জিনিস যেগুলা জানোয়ারের মাঝে থাকে অনেক জিনিস সকল তার মাঝে বরং কোনো কোনো ক্ষেত্রে জানোয়ারেও হার মানে এমন জিনিস সকল তার মাঝে ইয়া পৌঁছে ঠিক দুনিয়ার মাঝে সবচেয়ে হিংসুক জাতির নাম কি তা হুকা জানি হ্যাঁ কুকুর দুনিয়ার মাঝে সবচেয়ে হিংসুক জাতির নাম হইল কুত্তা কুকুর এই কুত্তা এগুলোর সৃষ্টি হয়েছে হিংসা তুমি মাত্তা না যে সময় আদম আলাইহিস সালামের বডি রে ফিরিস্তাগুলোর লগে ইবলিস শয়তানে দেখছি এত লম্বা বডি মাতই না বডি দেখিয়া জিজ্ঞাসিল ই কিতা আল্লাহ জাতি বানাইছেন আদম ওই সময় তার ভিতরে হিংসা হয়েছে আর হিংসার কারণে ইবলিস শয়তানে তুক ফালাইছে ও যে জায়গা তুক পড়ছে একটু হইলে আমরা পেটর মাঝখানো নাভি স্থান আল্লাহ ফেরেশতা আল্লাহ কইলে আল্লাহকে তো সে পালাই দিল আল্লাহ ফালাই দিছে হিংসা করিয়া ফালাই দিছে ফালাই দিও তুমি তাই ননাইন তোরে উঠাইলাম ও নাভির যে জায়গা দেখেন জানো ওই জায়গা এইখানে একটু গাত থাকেনি অতই না খানি গাত ও ফিরিস্তা হলে এই জায়গার মাটি নেই তোরে উঠাইলা সেফ বা তুৎ সহ উঠানির বাদে আল্লাহ ফিরিস্তা হলে কইলে আল্লাহ কিতা করতাম জাতি বানাইল ওই জাতির নাম হইল কাল বা কুকুর এর দা এগুর সৃষ্টিও কিতা তোলে মাতই না খানে হিংসা তোলে আস্তা দিন দুইটা কুত্তা একলগে চলে বোলা খাতির এক গোলাপ দরিয়া চলে মাত বুঝাই যান আপনার বাড়ির সামনে আইসে আর সামান্য মুরগোর হাড্ডি একটা বা গরুগুস্তর হাড্ডি দুইটা ইটা মারি দো এটার সামনে দেখা তার বাফর গরর ইজ্ঞা ইয়া মুখ দিতে দেরি হইব ইজ্ঞা হাড্ডি না পাইলে হকুর গর্জনাত বই
অত খাতির সেকেন্ডের লোকে হরি যায় কিতায় বলে হিংসায় মাতই না রে কিতায় হরে হিংসায়। মানুষের মাঝে কিছু মানুষ আছে এটার ভিতরে আল্লাহ হিংসা আছে, ই বেমার আছে নি আল্লাহ আছে মাথকা যদি তাকে আল্লাহর রাস্তায় একটা ভিতরে তো নেই আসতে না আমরা হরাইতে খানো শুকনা কাঠরে আগুইনে যেভাবে জ্বালাইয়া চালি করে হিংসায় মানুষের নেক আমল রে আল্লাহ জ্বালাইয়া নষ্ট করিলে নাউজুবিল্লাহ। মানুষের মাঝে এক গুণ বা গুণ কইবাই না দোষ কইবা, যদিও দোষ অবশ্যই দোষ, গুণ কইয়া কইলেও একেবারে জড়িত নাই। অহংকার নামক যে বিষয়টা একটারে মানুষের গুণ মনে করতাই না দোষ মনে করতাম, আল্লাহ আস্তে জুড়ে হকা। কিন্তু আমরা মাঝে কিছু ভাইয়ের মনের মাঝে একটা তার বহুত বড় এক গুণ নাউজুবিল্লাহ। হে নিজের বাদি চাইয়া বহুতটা চিন্তা করে মাথে চলে খায়, এমন বাটে চলাফেরা করবো বুঝা যাইব যে জমিন তারেও আল্লাহ সপ্তাহ দিয়েছে। কিন্তু এই হিসাব করার দরকার যে অহংকার যে বিষয়টা, এই বিষয়টার যদি অধিকারী জগত কেউ ওইয়া তাকে এই নইলা রব্বুল আলামিন দূরে সুবহানাল্লাহ। অহংকার একমাত্র খার মাত্র অহংকার খার আল্লাহর চাদর, একটা লিয়ে একটা নাটনে করার অধিকার আমার কেউ নাই। দুনিয়ার মাঝে অহংকার খার মাঝে আছে বলে অহংকার হইল একমাত্র শয়তানের মাঝে। হো যেন আল্লাহ হুকুম দিসলা ফাসাজাদু সেজদা করো উসজুদু লি আদম, সেজদা করো আদম রে। তখন এ কিতা কইছি না আমি হইলাম আগুনের তৈরি আর তাই নইলা মাটির তৈরি। আমি হইলাম আগ্নির তৈরি আর তাই নইলাম মাটির তৈরি। আগুন দিয়ে নিচে জ্বালাইলে উপরে দিয়ে উঠে আর মাটিরে উপরে দিয়ে ইটা মারলে নিচে দিলামে। সুতরাং ইজ্জতর দিক তনে, গৌরবর দিক তনে, সম্মানের দিক তনে আগুনের সম্মান বেশি। আমি তান্ডে সেজদা করতাম না ইল্লা ইবলিস, মাত্র ইবলিস ব্যতীত সবে সেজদা করলো, কিন্তু হে সেজদা লাভ হয়েছিল তো নাই, মাত্তা নাই। ইবলিসে সেজদা না করিয়া তো তার অহংকারে তারে বহুত ফায়দা দিছে, তো দিছে। ওয়াকানা মিনাল কাফিরিন, একেবারে জায়গা লই লিছে আর ইন্তনে ফিরিয়া এবার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম রে একদিন ভাইছিল ইবলিসে, জিকাইলো আপনি আল্লাহর নবী মুসা? বলে মুসা কই যাইতা? তুর পাহাড় যাইতা। বলে বড় ভালো হয়েছে, আপনি তো কালিমুল্লাহ আল্লাহর লগে কথা কন, আপনি আপনার জরুরি কথাবার্তা কইয়া আমার ব্যাপারে আল্লাহর দরবারে একটা কথা জিকাই জানো। বলে কিতা জিকাইতাম? বলে জিকাইন জানো যে আমি ইবলিস শয়তান রে আল্লাহ মাফ করিয়া দিবার কোনো সুযোগ আছে? আল্লাহ নবী কইলা জিকাইম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিকাইলা, আল্লাহ জবাব দাগান দিবার দিলা, ফিরিয়া হওয়ার পথে ইবলিসে পাইলো, জিকাইলো যে জিকাইছেন? বলে জিকাইছে। বলে আল্লাহ কইছেন যে আদম রে সেজদা করার হুকুম আল্লাহ দিসলা আর তুমি করছলাই না, যে কারণে তুমি ইবলিস শয়তান হইছে। আল্লাহ কইছেন যে যদি তুমি আদমর কবরও গিয়া সেজদাই লাইতে পারো তে আল্লাহ মাফ করে লইবা। তো বুঝা যায় বাক্যা সুযোগ পাইলিছি মাতই না হলে হো হাজার হাজার বছর আগে আদম রে সেজদা করছিল না, হাজার হাজার বছর বাদে মুসা আলাইহিস সালাম রে দিয়া যদি আল্লাহ সুযোগ দিলাইছিল তো বাঁচবার একমত হয়েছি। কিন্তু না, তারও মৌরসি খাইছিল তে তারে দিছে না। উঠিয়া কয় জিতাও টানতে সেজদা দিস না, এখন তান কবে বড় দিতাম। ও ভাল বুড়া ও যে জাগাত যাইবার ও জাগা তুলি নাউজুবিল্লাহ। অহংকার ছাড়ি দিলে মানুষ কেমন দামি হয়। আওয়াজ আবহল অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়, আর অহংকার ছাড়ি দিলে মানুষ কেমন দামি হয়। আপনি জবাব লইয়া দেখোকা তাম কুল কায়নাতুল লাগি আল্লাহ যারে শিক্ষক বানাইয়া দিছিল। সুবহানাল্লাহ। তাম কুল কায়নাতুল লাগি আল্লাহ যারে শিক্ষক বানাইয়া পাঠাইছিলা সেই নইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায়রে যে ভাই মাথার যাই ভাই খালি দরবার লাগে ও কথা আরেক কথা মনে হয়ে গেছে ভিতরে।
আমার ভাই ওয়াজ তো কইয়া ভাই না ওয়াইকে উঠিয়া কোন নবী অশিক্ষিত ছিলেন অথচ আল্লাহ রসুলে ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। বড় করে একবার তা হোক সুবহানাল্লাহ। কেমন বড় শিক্ষক? আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, আজকের পৃথিবীত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুনিয়ায় যে কোনো উন্নত এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমার নবী শিক্ষক এক সমান তো? হ্যাঁ, আফসুস। আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর সৃষ্টি জগতের প্রথম তনে শেষ পর্যন্ত যত ইলিমের দরকার সমস্ত ইলিম আল্লাহ আমার নবীরে দান করে। সব ইলিম আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে। নবীজির জন্মর জবার করি দেখুক, মিলাদুন নবীর মাহফিলিকান কইলে অন্যায় হইতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মা আমেনা এখন কিছু সময় কুল্লা গিয়ে আমার বাচ্চা মোহাম্মদের জন্মর বাদে আমি পাইলাম না, আমার কুলো না, আমি পেরেশানিত পড়ে গেলাম। হঠাৎ করিয়া গাইবি একটা আওয়াজ আইল, আমেনা তুমি চিন্তিত হইও না, কারণ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তামাম সৃষ্টি জগৎরে ভ্রমণ করাইয়া সব কিছুর ইলিম আল্লাহ এই নবীরে আল্লাহ দান করছে। কিছু সময় বাদে আল্লাহর হাবিব বারবার মার কুলাইয়া হাজির হয়ে গেল। ই দয়া খার আল্লাহ, এর দায় নবীরে সিনা বড় দায় রে ভাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাদিস রওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জুহরে নবুয়তি জাহির হয়ে গেছে, ওই সময় এক রাখাল বেটায় ছাগল রাখের, বকরি রাখের পাহাড়ের কিনারা। এক সময় বাঘে আক্রমণ করছে ছাগলর ফালের উপরে। ওই সময় রাখাল লেগিয়া ছাগলর মুক্ত নে, বাঘর মুক্ত নে ছাগলরে ছুটাইয়া নিছে, অর্থাৎ তার সামনে তো নে তার খাদ্যটা লইয়া ইচ্ছে। কইরা যে বাঘটা বড় বেজার হইয়া দুই টেঙ্গরুরে নিচেম্বরুরে বইয়া কইল, ও ছাগল তোর মাঝে ওরা ইনসাফ নাই, তুই আমার সামনে তো আমার রিজেক্টটা হারিয়ে নিলি। রাখালে কইল, আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাঘে মারতে পারে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন জলিলুল কদর সাহাবী হন। এই রাখালে উঠিয়া কয়, আমি অবাক হয়ে যাই, বাঘেও কি মানুষের লগে মানুষের মতো কথা কইতে পারে? ওই সময় বাঘে উঠিয়া কয়, ও রাখাল তুমি আমার জবান তনে কথা হুইয়া যে আশ্চর্য হইলাই, এর চেয়ে বড় আশ্চর্যের খবর আমি তোমারে দেই। রাখাল রে, মদিনা মুনাওয়ারাত, ইয়াসরিফর জমিন মদিনা মুনাওয়ারাত, খেজুর বাগানের কিনারাত, পাহাড়ের কিনারাত রহমতুল্লিল আলামিন শেষ নবী কামলিওয়ালা প্রকাশ হয়ে গেছেন। এ রাখাল, আখেরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহির হয়ে গেছেন। এই কথা কি আশ্চর্য লাগে নানি? তুমি কি রাখালি করতে আসো? তোমার কি একবারও মনে পড়ে নানি যে গোটা সৃষ্টি জগতের সব কাজ শুনে ই নবীর গেছে গিয়া কলমা পড়া কত উত্তম। কিতাবের মাঝে লেখেন, রাখাল অবাক হয়ে যায়, বাঘর মুখে আমার নবীজির নবুয়তির কথা হইয়া রাখাল অবাক হইয়া কয়, রে বাঘ আমি তো রাখাল মানুষ, এখন আমি এই ছাগলর ফাল বকরির ফাল রে কিতা করি আর এই নবীর লগে কিলা দেখা করিয়া ইসলাম কবুল করি? রাখালে উঠিয়া কয়, বাঘে উঠিয়া কয়, ও রাখাল, ও রাখাল তুমি যদি নবীর গেছে গিয়া কলিমা পড়বার ইচ্ছা পোষণ করো, আমি বাঘে ওয়াদা দিলাম তোমার ছাগলর তোমার বকরির ফাল রে আমি নিজে পাহারা দিমু। এরপরেও তোমার এই সুযোগ দিলাম, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কলিমা পড়িয়া তুমি ইমানদার হই যাও। রাখালে হইন আমি গেলাম আল্লাহ রসুলের কাছে গিয়ে আমি হইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ওভাবে বাঘর মুখে আপনি নবীর খবর ভাই আমি আইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, রাখালে যা কইছে সত্য কইছে, নবীর গেছে কলিমা পড়িয়া মুসলমান হইলা।
ফিরিয়া ইয়া দেখেন বাগে বকরির ফাল রে ডিউটি দিতে আছে কিতাব লেখেন যে একটা বকরি রে বেটা জব করিয়া বাঘরে খাবাইয়া বিদায় দিছে। এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যি করে খুব কাছেন ই নবীর উম্মত হতে আমরা লাভ না হতিবা যাব। আমার ভাই উঠিয়া কই ই নবী অশিক্ষিত না, আফসোস হো হাবসার বেলালে চিনলারে ভাই নবীরে। আমার ভাই বড় মৌলানা, কত বড় হুজুর। হো কইতো নে বাজার তো নে খরিদ করি এক বাচ্চারে আনছিলা, অনেক লম্বা কথা, তার ব্যাপারে 2-3 ধরনের বর্ণনা আমি শেষমেশ সব মুহাদ্দিসিন হল একমত হইন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যখন আমরার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধিত হইন, তখন মা খাদিজা দেখুন যে হযরতে জয়েদরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মায়া করে। এই অবস্থা দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত তান টেকার খরিদা গুলাম আসলা জয়েদ ইবনে হারেসা, এই নেই বাচ্চারে এই যুবকটারে আল্লাহ রাসূলের খিদমত দান করিলেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আমরার মা খাদিজায় তান টেকার খরিদা গুলাম জয়েদ ইবনে হারেসারে নবীজির খিদমত দান করে। নবীর খিদমত দান করার বাদে আল্লাহ রাসূল হযরতে জয়েদ ইবনে হারেসারে গুলামিত্ব নে মুক্তি দান করিলেন। আজকের যুগে তো গুলামি নাই, যে কারণে এই বিষয়টা বোঝানি একটু কঠিন হয়। মাত বুঝছুন না, একসময় সমাজে মানুষে উপহার উপকৌটন হিসাবে মানুষে দিত, বাজারও মানুষ বিক্রি হইত। আল্লাহ আমরা যে নবী দিছে এই নবীর কারণে দুনিয়ার যত জাতর অন্ধকার সব অন্ধকারে আল্লাহ দূর করে দিয়েছে। সব অন্ধকার, সব অবিচার, সব অন্যায়, সব জুলুম এই জমিন তো আল্লাহ দূর করে দিয়েছে। এটা বড় সুন্দর হয়। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার ধমে। নবী লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তব পাইনি দিদার ধমে। নবী লাখো সালাম হে নবী লাখো সালাম কদমে। সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাইনি নয়নে। সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাইনি নয়নে। নবী লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তব পাইনি দিদার ধমে। নবী লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। দয়ারি নবী গো তলমল শফি গো, তব নাম জপি দমে দমে। দয়ারি নবী গো তলমল শফি গো, তব নাম জপি দমে দমে। নবী
তব নাম জপি দমে দমে দয়ার নজরে ছাও গোলামের ডেকে নাও দয়ার নজরে চাও অধমের দেখা দাও ধন্য কর জনমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় তব পাইনি দিদার ধমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে খোকা আমিন। আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রুসিলা সত্যিকার অর্থে কিন্তু আমরা এইভাবে হুব্বে রাসূলের অনেক সুর অনেক কথা হল পাইবার সুযোগ আল্লাহ আমরা দিছে। আল্লাহর ওলির দরজারে যেন আল্লাহ কোটি কোটি গুণ বলন করে দিন খোকা আমিন বড় করে খোকা আমিন। সত্যিকার অর্থে যাব হল কিছু কিছু বন্ধু হলোর গেছে ইতা জিনিস গুণা আপনি আশ্চর্য হইবা গজল গাইলে বেটা আমরা লিয়ে চিড়ায় খোঁজে তারা আর কিছু ভাই না নবীর সামনে গজল গাওয়া শুরু জ্ঞান হাসারে ভাই যে জাল লাগি পাগল তার তার গান গাইতে তার বালা লাগে মাতই না যে জাল লাগি পাগল তার গান গাওয়া যদি আল্লাহ কবুল করিলে বন্ধু তুমি আমার সারা জীবন গালিয়ে অসুবিধা কিতাম মাতই না কোনো অসুবিধা আছে আমার সাহেবে যে নালায় কলন্দর যে কয়েকটা গজল আনছে আল্লাহর কসম দিয়া কইতে পারি আমার বুকুতে হাত দিয়া এই নালায় কলন্দরের বিশেষ করে সালাম আয় রহমতে আলম এই কসিদা গাইয়া বহুত মানুষ মদিনা শরীফ গিয়া বহুত লাভবান যাইছে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া এগুলা বহুত মানুষ আল্লাহর জমিনে রাখছে কারণ যে যার বাবে গার তার বাবার খবর তো আল্লাহ জানে মাতই না যাও বেটায় বেঠির লাগি গার নি না আল্লাহ লাগি গাড়ি গান আল্লাহ জানে না জানেন না না আর যার উদ্দেশ্যে গাইরা এন যদি জানিয়া খুশি হয়ে যায় নটাও তো আমার স্বার্থ। আজকে পৃথিবী বিখ্যাত শাওয়াহিদুন নবুওয়াতের লেখক আল্লামা জামির রহমতুল্লাহ আলাইহি মুল্লা জামির কথা সারা দুনিয়ার আলিম হলে মানয় কারণ এন কিছু কথা এন কিছু গজল এগুলা মানুষে বড় বিভুর মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারাত রওজা শরীফের উদ্দেশ্যে কসিদা লিয়া যখন তাই দূরদেশ তো আইসলা মদিনার এরিয়া ঢুকার আগে মদিনার গভর্নরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর মাধ্যমে জানাইয়া দিলা ও মদিনার গভর্নর অমুক কাফেলাত করিয়া আব্দুর রহমান জামি নামে এক ব্যক্তি আইরা এন্ডে তুমি মদিনাত আওয়াতনে ফিরাও সুবহানাল্লাহ ও আইয়া সত্যিকার অর্থে সব মানুষে গান গায় না তার দুনিয়াবি আইসিতে বা দুনিয়ার উদ্দেশ্যে কিছু মানুষে গান গায় ডর রাইবার লাগি কিছু মানুষে গান গায় আশিক হইয়ার কিছু মানুষে গান গায় তার যন্ত্রণা বিতরেতনে হরাইবার এক এক মানুষের এক এক ধরন হইতে পারে সেও আছে জীবনেও গান গাইছে না এবারটা রাইট লালাবাজার রাইট 3টা তনে আইতে সময় এখন একলা পড়ে গেছে গাড়ি তনে আমি আওরের মাঝে দি ছুটিছে কইরে ডরাই দিম করতাম কি তার লগে বাতিও নাই লাইটও নাই মানুষও নাই আন্দাই রাইতের মাঝে তো তার ভিতরে 13টা মারিল ই আওর মারিয়া 1 মাইল যাইতো কি লোক কইরে শুনছি গান গাইলে বাক্কা সাহস ডরাই যে গানে গলার খাফুনিও বুঝা যার হেজে ডরাই ডরাইয়া গেছে তাইলে বুঝা গেল যে হে বেটা তার ডরও রাইবার গান গার মাথই না খানি আবার কেউ আছে যে দুনিয়ার কেউ জানেন না তার নিশি রাত্রে তার তার গান গার আমার জীবনে কথা আমি প্রায় মাহফিল আমি অতীতে কইছি আমার লজিং ঘরে এক মুরব্বী জানি না আছেন কিনা দীর্ঘদিন হয়ে গেছে আমি পরীক্ষার্থী হিসাবে বাক্কারাইত বইয়া পড়িয়া দাখিল পরীক্ষা সামনে
আল্লাহর বন্দার গভীর রাত দেখি এক তনির লগে লাইন দিয়া আমার লাগা রুমো তোর যার বেড় ফাঁকে দি দেখা যায় লাগা রুমে এক তনির লগে লাইন দিয়া বেটা খালি গান গার এমন গান হল গায় যেটা গানের অর্থ আমি বুঝি না হুইরি গানে তো কই বেটা মনে হয় কোনো বেঠির লাগি গান গায় ই মুরব্বী বেটা বেঠিলেই গান গাইবে ওটা হইয়া আর গান গাইয়া গাইয়া খান দিয়ে আমি তো কই দি ইয়ার হুড়ি ফনি ওল্লা পাগল নি রে বাবা আমার ওটার দেখান ভিতরে আইছে আমি কই বাবা ওল্লা পাগল লইলে নি বেঠির লাগি গান গাইয়া খান দিয়ে দেখে আর ও বেটার বার্তনে আইবার আগে একদিন কইলাম চাচা গালিয়াই না একটা কথা জিখাই লের ভূতকে দেখো লেসা আমি প্রায় দিন দেখছি রাত্রে আপনি গান গাইন আস্তে আস্তে আর গান গাইয়া খান দই না দেখছি হাসা করে পড়বা কিতাব এসে এটা ওটা কোন গান উনছ আমি বাউরি যে ওই সময় যে গান ও ওই বন্ধু তোর লাগি রে আমার তনু জোর জোর এর বাদে কিতা ও গালা সারা কইছে ও হইল রে বুঝছো না আসলে বুঝলে তুমি আমার বলে চাচা কিতা খোখা ওটা ই বন্ধু যেনি বন্ধু আসলে তোমার শাসি না খুব ফুর্তির মানে ই বন্ধু তোমার কোনো শাসি এসি নাই রে ই বন্ধু আমি আমার আল্লাহর উদ্দেশ্য চিন্তা করলাম যে মানুষটার গানের মাঝে যদিও আমার জ্ঞান বা আমার চিন্তা আছিল যে বেটায় হয়তো কোনো বেঠির লাগি শান্তি না দেখলাম যে বেটার গানটা আল্লাহ কবুল করলে তো তার বেটারও গানেও তার বহুত ফায়দা দিতে আশা করি দেখলাম যে তার বেটার গানটা হইল তার ভিতরের এক আগুন দেহে বার করে মাতই না চাও তাইলে বোঝা গেল হেই নয় অজাতর গান গাইরা কিছু গান আছে বাজারও নিজরে নিজে প্রকাশ করার লাগে দেখুন জানো ইদানিং যেটা গান হল বার হয়েছে বাংলাদেশে ব্যান্ড শো ইরে বাবার যে গে গান গাই গু ব্যান্ড হয়ে যায় ওলা বেজুইতা ব্যান্ড হই আপনার আজান কয়টায় একটু দূরে শরীফ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা তাহলে বোঝা গেল যে সেও গান গাইন মনের আগুন নিবে ফেলে সেও গান গায় ডর ভিতরে তো নে হরাই বেলাই মাথকা আবার সেও গান গায় কোনো মানুষের লাগি তাইলে বোঝা গেল গানের মাঝে বাক্কা দর নকল আছে মাথা নাই সব গানের মাঝে বাক্কা দরন স্তর আছে হ্যাঁ তো জানিয়ার এখন জানি গান ক্লিয়ার করা পারলা দুনিয়ায় যত জাতর অশ্লীল গান আছে সব গান হারাম হোকা যত জাতর অশ্লীল গান আছে সব গান হারাম বাজনা বাদ্য হারাম আমরা দেশে একটা বার হয়েছি নিতা এখন খাজা সাহেবে বাজনা বাজায় আমার দূর বুথর গরুর বুথ আরে এই ফাইল হই তার কিনছেন আর যদি কোনো বইত লেখা তাকেও খাজা সাহেবে গাজনা বাজাইছেন তাইলে কোন জান বলে বই ওখান লিয়া আইতো গান বাজনা বাজানির মতো মানুষ আসলা না এন খুদ মদিনা মুনওয়ারাতুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় এই হিন্দুস্তান আইয়া কলিমার দাওয়াত দিছেন জান পবিত্র হাত দরিয়া প্রায় ৯৯ লাখ অর্থাৎ প্রায় ১ কোটি কাফির কলিমা পড়িয়া মুসলমান এমন ব্যক্তি আসলা খাজা খাজগান হযরত আজমিরি সানজারি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ইন গান গাইছেন মাথই না দেহটা ভাগ বলে ফেলাছে যাই হোক আমার পীর মুর্শিদ বলতলি যাব নালায়ক কলন্দর পড়লে আমরা ভাই বহুত গান বা বহুত গজল হল আছে যেগুন তোর বাংলায় হয় গান এগুন তোর অর্থ বড়াত গেলে একজন মানুষ আল্লাহ দেখে আমার দিল তো আমি যখন বুঝছি যে যদি বিভুরভাবে যদি খেয়াল করিয়া যদি একজন মানুষ এইগুলার বুঝা যায় তখন একজন মানুষের ভিতরে নবীর মোহাব্বত পয়দা হয়ে যাবে সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি কসিদা লিয়া মদিনা মুনওয়ারা যখন তান্ডে নিষেধ দেওয়া হইল সে ব্যক্তিগতভাবে তান্ডে কেউ চিনে না কাফেলার উদ্দেশ্য করিয়া নিষেধ দিলা যে আব্দুর রহমান জামি মদিনাত আইতা না নিষেধ হয়েছে
কাফেলার ভিতরে একটা সুর উঠে গেল। এই তো আমরা মাঝে বড় বাল্লা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এন্ডে মদিনাত নাম আইবার লাগি নিষেধ কারণ কিতা? বহুত মাতামাতির পরে জবে চাইলা তান্ডে বারণ করতা, কিন্তু তাই নিজরে ইচ্ছা করিয়া বারণ করতে পারলা না। লুকাইয়া কাফেলার লগইয়া মদিনার ঢুকা শুরু করল। এখন অনেক দূর হয়েছে। পরের দিন স্বপ্নে দেখাই লইল, ও মদিনার গভর্নর আব্দুর রহমান জামি তাইন কাফেলা তুইয়া লুকাইয়া মদিনার উদ্দেশ্যে আইরা এন্ডে একটাও। দ্বিতীয় দিন ঘোষণা করে হইল। 3 নম্বর দিন আল্লাহর বন্দা নিজরে গোপন করার লাগি উটর তলে দিয়া বস্তা বান্ধিয়া, কোন জায়গায়? উটর নিচে দিয়া বস্তা বান্ধিয়া নিজরে লুকাইনির চেষ্টা করলা। লুকাইয়া লুকাইয়া তাই মদিনার উদ্দেশ্যে ঢুকা। 3 নম্বর দিন স্বপ্নে দেখাইল, রে মদিনার গভর্নর আব্দুর রহমান জামি কাফেলাত উটর নিচে দিয়া বস্তার মাঝে লুকাইয়া লুকাইয়া মদিনার ঢুকতে আসেন। মদিনার এরিয়ার ঢুকার আগে আগে তান্ডে বন্দি করা হোক। মদিনার গভর্নরের পক্ষ থেকে সন্ন্যাসী বাই বাটাই আব্দুর রহমান জামিরে কাফেলাত তনে তান্ডে নিয়ে বন্দি করা হয়ে যায়। আমার বন্ধু এখন আল্লাহর বান্দা আশিকে রাসূল চকুর পানি ফালাইয়া বুক বাসাইলেন। জেলখানার মাঝে মদিনার জেলখানার সময় কাটানি শুরু করেন। পরের দিন রাত্রে মদিনার গভর্নরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খাবে দেখাইল, আরে মদিনার গভর্নর, আমার জামির লগে, আমার আব্দুর রহমান জামির লগে কোনো খারাপ ব্যবহার করিও না। এই দুনিয়ার কোনো কেসর আসামি নাই। আমার জামি, আমি নবীর আশিক, আর আমি নবীর রওজা শরীফের উদ্দেশ্যে কয়েকটা কসিদার ছন্দ লইয়া তাই না ইরা এমন কিছু কথা, এমন কিছু ছন্দ হল যেগুলা আমি নবীরে তাই খুশি করি লাইলে আমি নবীর লাগি উচিত হইত নাই রওজা শরীফের মাঝে থাকা, আমি নবীর লাগি ইনসাফে দিত না আমি না উঠা, আমি আমার আব্দুর রহমান জামিরে খুশি করার লাগি রওজা শরীফ থেকে উঠিয়া থানরে আমি মুসাফা করিয়া খুশি করিয়া বিদায় করা লাগব। ও মদিনার গভর্নর, এর লোকে কোনো দুর্ব্যবহার করিও না। এই না আসলে কোনো দুনিয়ার কোনো কেসর আসামি তাহলে বোঝা যায় যে এগুলার একটা জায়গা আছে, যে জায়গার উদ্দেশ্যে যদি আপনি হইতে পারেন তাইলে কবুল করনেওয়ালা যদি করিলেন আমরা সার্থক নেই না সার্থক মাতকে সার্থক নেই। আপু আমার হো মূল কথা যাই নাইলে অনেক দূর হয়ে যাই। আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, দয়া করে হোক আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আর আল্লাহ আমরা সবচেয়ে দামি করিয়া বানাইছে। আর ও দামরে যদি আমরা ঠিক রাখিয়া চলতে হয় আমরা লাগি কিছু কাজ সকল ছাড় দিতে হইব, আর কিছু কাজে আমরা জীবনের সঙ্গী বানাইতে। মাথা বুঝাইতে পারছি যেটা কাজ সকল আমার লাগি ক্ষতির কারণ এগুলো আমার লাগে আলাদা লাল ফ্লেগ টাঙ্গাইয়া চিহ্নিত করেছে। এর মাঝে একটা হয়েছে হিংসা, দয়া করে হোক একটা কিতা হয়েছে, দয়া করে জোরে হোক একটা কিতা। হিংসা রোগ যদি কেউর মাঝে থাকে এই জীবনে উন্নতি করার কোনো সুযোগ, এই দুনিয়ায় তুফরে দিয়ে উঠার কোনো সুযোগ নাই। এর দায় আমরা পীর মুর্শিদ বুলতুল হিসাবে প্রত্যেক ওয়াজ কইতা আল্লাহর কইতা নি যে ফরার বালাই দেখলে হকা মন খুশ থাকবে কইতা নি মুরব্বী হলে হকা কইতান না না। এখন কোনো বাচ্চা ইন্দে তো পাইছেন না, তারা কইতে পারে না, কিন্তু দেখো আজকে আল্লাহর অলির কথা সারা দুনিয়ার মানুষের কাছে এই জিনিসটা কতটা জইছে। ফরার বালাই দেখলে মন খুশ রাখা এই জিনিসটা বড় কঠিন একটা কাজ, কারণ ইগো করতে টেকাও লাগে না, মেহনতও লাগে না, কিন্তু এর বাদেও আমরা বেশিরভাগ মানুষে এই জিনিসটা করতাম পারি না। কারণ কিতা বলে হু লাল ফ্লেগ টাঙ্গাইল যে হিংসার বেমার ওগে আমরা বাধা দিলে আতকা সব ওটা যদি মন্তনে হরাইয়া পরার বালাই দেখলে মন বালাই কোন দিকে
অমুকর হুয়া লন্ডন গেছে, অমুকে মার্কেট বানাইছে, অমুকর হুয়া দুনিয়ার ভালো একটা দেশও গেছে, ভালো একটা চাকরি পাইছে, লেখাপড়া দেশের মাঝে উন্নত লাভ করছে। যে কোনো ক্ষেত্রে অমুকর জমিনে ভালো জিনিস খেত হয়েছে। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যদি অন্য একজন বাইর একটা ভালো জিনিস দেখিয়াও দি, আমি মন্তনে ওখান কইতে পারি যে আল্লাহ শুক্রিয়া, আমার বাইর জমিনে বড় ভালো খেত হয়েছে, আল্লাহ আরো বেশ করি দেখা। ওখান তাউদি ভিতরে আনতে পারি, মাশাল্লাহ কইতে পারি। অমুকর হুয়া 10টা আল্লাহ বিদেশ নিছেন, আরো 2টা রয়েছেন, আগুন তারে আল্লাহ নেকা। মন খান ভিতরে তোলে ওটা সপ্তাহ ওরাইয়া ওগুলা জায়গা দিতে পারি। তাইলে লেখিয়া তো দেখো আপনি যার লাগি খুশি হয়েছেন, আল্লাহ আপনার এই জমিনও খুশি না করা পর্যন্ত জমিন তো বিদায় করতো না। তাইলে এই বেমারিকে আমরা ভিতরে তো হরানির দরকার আছে না? আল্লাহ আস্তে জুড়ে মাতকা আসেনি। অমুক সুন্দর আমি খালা মাতই না, না আমি সুন্দর অমুক দেখতে কিলে আল্লাহ খান মাতই না। আল্লাহর বাস্তে এটা বাদ দিতে প্রত্যেকটা ক্ষেত্রে হিংসা নামক যে রোগ এটা বাদ। 2 নম্বরে অহংকার। 2 নম্বর কিতা? আল্লাহ আস্তে জুড়ে মাতকা 2 নম্বর কিতা? অহংকার। আমি কোটিপতি আর অমুক গরিব, আমি গরিব আর আপনি কোটিপতি। আপনার বাড়িতে গেলাম করি সব বইলা সিয়ার আর আমার বইলা হো মাটিত মাতই না। ইলা মানুষ নাই আমরা সমাজ। আমি আপনার ঘরে কাজ করি, আপনি ভাত খাইতে সময় মেহমান লড়ে লিয়া খুব ভালো সিয়ারে ফিট হইয়া বইয়া খাইরা, আর আমি খামলাইলাম করি আমারে দাঁড়িত দিলাম। আল্লাহ দিলে ইলা মানুষ আমরা সমাজ আছে, বুঝারেন না আছে। সবগুলা মিলাইয়া খালি ইবাদতি নাই। যে কোনো ক্ষেত্রে যখন অহংকার আপনার ভিতরে ঢুকি যাইব, মনে রাখেন জানো অহংকারীর কারণে, হিংসার কারণে আপনি কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট তো যাইরা। আর অহংকারীর কারণে আপনি এই জমিনের মাঝে ইবলিসর দলভুক্ত হইয়া এর চেয়েও আরো খারাপ হতে যাইরা। নাউজুবিল্লাহ কইতাম না। তাইলে এই অহংকার নামক বেমার যদি আমার ভিতরে থাকে, ওটাও হরানির দরকার মাত্রা নাই সাহেব, দরকার না দরকার নাই মাশাআল্লাহ। এর বাদে যে একটার নাম হইল লোভ। দয়া করে হোকের বাদরটার নাম কিনা? লোভ। সবে মাতিরা না সাহেব, লোভ বুঝেননি? লোভ জি আনিস নিস দিস না, চাচা খালি ফাইতা হইলে দিতা না। এলে অনেক মানুষ আছে যে কোনো ক্ষেত্রে লোভ। খানিত বইলে দেখবা যে আর কেউ ভাও না ভাও, চাচা আমার সামনে আইছে একলগে জুইত করি একটার খাইত করি মাথুকা। এলা মানুষ আছে না নাই? আছে। দেখুন যে কোনো ক্ষেত্রে যদি আপনার ভিতরে লোভ আইয়, জানিয়া রাখুন জানো লোভে মানুষের শেষ পর্যন্ত ধ্বংসের দিকে লইয়া যায়। লোভ এমন একটা বেমার, এই বেমারটা মানুষের এত ক্ষতি করে যে কল্পনা করতে পারে না যে পানির মাঝে লবণ চাড়িয়ালে বা লবণর মাঝে পানি দিয়ালে যে লবণর অস্তিত্ব রয়ে না। লোভর কারণে ওলা মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটা লোভ। লোভ নাই কার ভিতরে? সবর ভিতরে আছে মাতই না। বিয়া করতে সময় আপনি সুন্দরী বিয়া করতে, ওটা একটা লোভ। আবার যুবক পাইয়েন বেজার হই না, এটা একটা লোভ। 100 বার থাকতে পারে, কিন্তু এই লোভটা হইতই বা হালাল পন্থায়। এখন সুন্দর হইতে পারি বা গান গাওরা বেটি ওগুলি আনলি তাই তো জিও হইরে সুন্দর হইতে পারি এখন নাচরা বেটিরে আনলি তাই বিয়া করিয়া মাথই না খানে। সুন্দর হইতে পারি বাজারি বেটিরে আনলি তাই বিয়া করিয়া না, বলে সুন্দর হইতো এখান লোভ আপনার ভিতরে থাকতে পারে, কিন্তু লোভর লগে ই সুন্দরের লগে আপনি সানিয়াই তৈব ই যারে আনি আর এই আল্লাহওয়ালা আনি, এই আল্লাহ রসুলের দিনের আল্লাহ রসুলের পথে তার জীবন চালাই রানি। ই যে গর্তনে আনি আর ইগরের মা বই নকল আল্লাহর পথে জীবন চলাই রানি। সব দিক মিলাইয়া যদি সুন্দরের লোভ আপনার ভিতরে তাকে কোনো আপত্তি আছে? আল্লাহ আসতে মাত্র কোনো আপত্তি আছে? নাই না, এই তাত নাই।
হে কিবারে আরবা করি রে হাত মানছে ও দুনিয়া যে সবাই যাক আর যে জাত বেটিও সুন্দর হইতইব দেখলে মানছে কইতা না মুখে বিয়া পান এতে যদি বাজারও মিছিল দেওরা বেটি হইতে তার কোনো আপত্তি হ্যাঁ এটা খুব শান্তি হবে কয়েকদিন বাদে অন্য টাটা পড়ে গেছে বেজারই না জান আল্লাহর পথর প্রতীক যদি আপনার জীবনে সঙ্গী বানাইতে পারেন দুনিয়ায় তো লাভবান পরকালেও লাভবান সুবহানাল্লাহ। এই সব কিছুরে যখন আপনি সানিয়া যাইবা তখন কুরআন শরীফে আপনার একটা রাস্তা দিব সুবহানাল্লাহ। কিতা রাস্তা? আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান কুল, আমার হাবিব আমার বন্ধু আপনি কইয়া দক্কা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনা আমার বান্দা বান্দি ওগুলোরে আপনার উম্মত ওগুলোরে আপনি নবী কইয়া দক্কা যদি তারা আল্লাহকে বা আল্লাহর ভালোবাসা তারা পাইতে চায় বা আল্লাহকে ভালোবাসতে চায় কথা বুঝুন জান ফেস আছে আমরা কুনাকুনি মাতিলাই অনেক সময় গিয়ে ফেস ভাঙি না। যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান বা আল্লাহর ভালোবাসা যদি পাইবার উদ্দেশ্য আপনার থাকে ফাত্তাবিউনি, আপনি নবী কইয়া দক্কা ইত্তেবা করো আমি নবীর সুবহানাল্লাহ জুড়ে কইতে অনুসরণ করো খার আল্লাহ আছে জুড়ে কইতা খার ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ, যদি করিলাইতে পারো তাইলে আপনি আল্লাহর ভালোবাসা তুকানি লাগতো না। আল্লাহ কইন আল্লাহ তারে ভালোবাসবা ও আবার বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আল্লাহর রসুল রে আল্লাহ কইরা আপনি কইয়া দক্ষ আপনার উম্মতরে আমার বন্ধু বান্দিরে যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই বা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ। এখন নবীর অনুসরণ গেলে নবীর অনুসরণী শব্দটা যখন আপনি আমি যাইম ইত্তেবার যখন যাইম তখন দেখবা যে আপনার জীবনে কোনো সময় অহংকার নামক যে বেমার ইটা আপনার খান্দা তাইবার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাম কুল কায়নাতুল লাগি সর্বশ্রেষ্ঠ বানানির বাদেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মাঝে এমনভাবে চলছেন যে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রসুলের গেছে ইয়া বেজার হইয়া যাইবার কোনো সুযোগ পাইছে না। সুবহানাল্লাহ। ই নবী অহংকার করিয়া কোনো মানুষকে হরাইয়া দিছয়, ই নবী কোনো সময় অহংকার করিয়া মানুষকে নিজের গেছে জো বাড়ান চিন্তা করছেন না। সবসময় নবী যে নিজরে সবসময় ছোটো মানাইয়া রাখছেন আর আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমার মানুষের চকুত বড় বানাইয়া রাখি বড় কথা সুবহানাল্লাহ। তাইলে আমি ভাইলাম যে নবীর অনুসরণ লাগ গেলে নবীর ইত্তেবাত লাগ গেলে অহংকার করবার সুযোগ আমার আল্লাহ আস্তে জুড়ে মাতকা সুযোগ আমার। আর যদি আপনি এমন ওই দিতে পারেন তাইলে আল মারউ মামান আহাব্বা, যে যার লগে মহব্বত করবা অর্থাৎ যেই যারে অনুসরণ করিয়া যার লগ ধরবা নবীজি ফরমায় কাল কিয়ামতের ময়দানে এইন ওইন লগে উঠবা। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে একটা কাম করিয়া নবীরে অনুসরণ করিয়া নবীর লগ ধরিলছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনার নবীর কাফেলাত তুলবা। আপনি এমন কোনো কাম করছেন যে কামে গিয়া দেখা গেছে একটা নবীর কাম না একটা শয়তানের কাম, একটা নবীর কাম না ইবলিসের কাম, একটা নবীর কাম না একটা নাফরমানি হকলের কাম, ঘুরিয়া আপনার লাগিয়ে আপনার ঠিকানা ঠিক করা হো যারে আপনি অনুসরণ করছেন ওই এন কাফেলাত করিয়া হাসরের দিন আপনার উঠাইল। নাউজুবিল্লাহ হইতো নাই। তাইলে হাসরের দিন তো নবীর কাফেলাও জান্নাতি হইব না কোনো ইবলিসের কাফেলা জান্নাতি হইব মাতকা ও মনে রাখবেন। 2 নম্বর হইল যদি ইত্তেবা আপনার নবীর করিয়া থাকেন তাইলে আপনার ভিতরে তো হিংসা নামক যে বেমার আছে না, হিংসা কইলিছি জি অহংকার কইছি তো
হিংসা নামক যে বেমার আছে এই বেমারিকটা হরাইলি তুই তুই না খানে বাসা হিংসা হিংসা বেমার আমি গেলাম বাঙ্গাত গেলে লম্বা টাইমের দরকার হিংসা নামক বেমার যদি আপনার ভিতরে তো আপনি হরাই নিতে পারেন তখন দেখবেন আপনার মাঝে আলাদা একটা বৈশিষ্ট্য বদলাই দিব যে কারণে গিয়া আপনার দুনিয়ায় নবীর অনুসরণ করার কারণে দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত বাড়াইবার ময়দানে মাসর নবীর কাফেলাত আল্লাহ উঠাইব সুবহানাল্লাহ। এটা দোয়া করতে সময় আমরা একটু খেয়াল করি দোয়া করা ভালো লে হুজুর দোয়া করেন যেন কইয়া লম্বা দোয়া না করিয়া আমরা পীর মুর্শিদ দলি যায় বাট্টি করি দোয়া করতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ আমি তোমার কাছে চাই আর দুনিয়ার যত বালাই আছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে আপনি যাইতা দুনিয়ার বালাই ও ফিল আখিরাতে হাসানা আর আখিরাতর বা পরকালর বালাই চাই আর আমরা তো খালি আল্লাহ দিলাই না দেও না খানে দেও রে আল্লাহ খালি আল্লাহরে দেও না রে ভাই ই দেওয়ার তো আল্লাহর কাছে কুনা কুনি অকাল হোক কাজে আল্লাহ তুমি দেখান শিকাইয়া দিছ ফির দুনিয়া হাসানা দুনিয়ার দেখামে যে জিনিসে আমার ভালো হইব আল্লাহ তোমার কাছে চাই আর একটা তুমি আমারে দান করো যখন আল্লাহ ভাল্লা বুঝরে আমারে ফুয়া দিলে ভালো হইব না ফুড়ি দিলে ভালো হইব মাতই না যাব আল্লাহ ভাল্লা বুঝরে আমারে আওলাদ দিলে ভালো হইব না আমারে নিঃসন্তান রাখলে ভালো হইব না আমি ভালো বুঝি আর আমি তো খালি একসেটেও খান দিয়ে আল্লাহ দিলাই না রে বা দিলাই না না আল্লাহর কাছে চাইতে আপনি চাকা কোনো আওলাদ দিলে আল্লাহ যে আওলাদ দিলে আপনার উপকার হইব ও আওলাদ আল্লাহ আপনারে দিব আর নাইলে রে ভাই এমন পরীক্ষাত পড়বায় ওলা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' পরীক্ষার চরম সীমার পরীক্ষায় অপেক্ষা করব আপনি হিসাব মিলাইতে পারতা নাই আওলাদর পরীক্ষা ভয় ভীতির পরীক্ষা সম্পদের পরীক্ষা বিভিন্ন তাইয়া বেরবো আর আল্লাহ না হরক যদি পরীক্ষাত ফেল মারেন দুনিয়াও গেছে আখিরাতও গেছে এর দা দোয়া করতে আল্লাহর কাছে হোক আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ আর বালা করে আমার পরকাল সুবহানাল্লাহ। আমি কয়েক মাহফিল কইছি আমার আনোয়ার বাইর কথাও বাড়ির আল্লাহর বান্দা ইলা হঠাৎ করে যাইব কি কিন্তু আমার কল্পনা তো হয়েছে এর ভিতরে তো আল্লাহর কোন বালাই আছে আতই না বাসা নিশ্চয় এর ভিতরে আল্লাহর কোন বালাই আছে আল্লাহ এই পরীক্ষাত বালাইছে এই পরিবারের বাইয়া আওলাদ গুনটরে নিশ্চয়ই কেন আল্লাহর তরফ তো কোনো পরীক্ষা আছে সুবহানাল্লাহ। এই জায়গার যদি আল্লাহর দয়া হয়ে যায় আর আল্লাহর বান্দাবান্দি যদি কবুল করিয়া এই পরীক্ষা তুমি উত্তীর্ণ হয় ময়দানে মাসর এর বদলা তো আল্লাহ দিবও দুনিয়ায় যে আওলাদ তুই গেছেন আওলাদ যদি আল্লাহর পদর প্রতীক বনিতে পারে তাইলে বাবা হিসাবে কবর তো এর বদলা আল্লাহ তান্ডে দেওয়া শুরু করবো সুবহানাল্লাহ। এর দায় পরীক্ষা বড় মারাত্মক আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যেহেতু আল্লাহ তান হাবিবের মাধ্যমে আমরা খেয়াল করাইয়া দিয়েছেন হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে আপনি জানাইয়া দুঃখ তারা যদি আল্লাহর ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি আপনি নবীরে যেন তারা ইত্তেবা করে আপনি নবীর যেন অনুসরণ করে সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব আপনি নবীরে যদি অনুসরণ করিলাই ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ কইলাম যে তারা নিশ্চয় ও আমি আল্লাহ তারারে যাচিয়াইয়া ভালোবাসমু। প্রশ্ন হইল নবীরে অনুসরণ করা কতটা সহজ কতটা কঠিন না গো ভাই আমরা অনেক জিনিসে কঠিন বানাইছি আমরা আবার অনেক জিনিসটি আমরা সহজ বানাইতে পারি আমরা একজন মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মানুষের লাগি নামাজ কঠিন নাই আবার যেন সারা সপ্তাহে একদিন জুম্মা বারে 2 রাকাত পড়েন এন্ডে যদি 5 ওয়াক্ত নামাজ নেও দেখবাই না টান গেছে বড় বুঝো ইয়া খাড়া হইছে পরীক্ষিত আপনি দেখুন একজন ইমাম সাহেব বা মৌলানা সাহেব একজন মুরব্বী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে মাগরিবের নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া আসর পড়িয়া ফজর পড়িয়া প্রত্যেকটা ওয়াক্তর বাদে
তসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার। ফজর বাদে, জোহর বাদে, আসর, মাগরিব, এশা বাদে আল্লাহর বন্দা মাত্র 3 মিনিট যাইতো না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 33 বার 33 বার 33 বার। আমার নবীজি ফরমায় সমুদ্রের বিশাল সমুদ্রের ফেনা পরিমাণও যদি কোনো মানুষের গুনাহ হয়ে যায়, এই তসবিহ পড়ার উসিলা, এই তসবিহ পড়ার খাতিরে আল্লাহর বান্দা বান্দির গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইব। ই আমলটা আমার লাগি বড় বুঝা, খেলে বলে আমি কেন করি না, আর আমার এক বাইর লাগি, আমার এক বাবার লাগি বড় সহজ খেলে তাই ডেইলি 5 ওয়াক্ত বাদে মাত্র 2-3 মিনিট সময় লিয়া এই তসবিহ করি লাইন, তাই করতে 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 ইগুন টান গেছে, বড় পানিল্লা খান সুজা হয়ে গেছে। তাইলে বুঝা গেল এই জমিনের মাঝে কিছু জিনিসটা আমরা বুঝা বানাইছি, আর কিছু জিনিসটা চাইলে আমরা সহজ করতে পারি। এটা নিজের আমলের মাত্র। ফজরের নামাজ পড়িয়া লাকাদ জাআকুম একবার তিলাওয়াত, মাত্র 3টা আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাতই না ও আয়াতে কারিমাটা একবার ফজর একবার মাগরিব শেষ। কিতাবুল লেখছেন যে ফজর তনে মাগরিব পর্যন্ত আর মাগরিব তনে ফজর পর্যন্ত এই 24 ঘন্টা যত বিপদ আপদ আছে আল্লাহর বন্দার ও আমলের উসিলে আল্লাহ সব বিপদ তনে তার হেফাজত করে। যারা করে তারার গেছে এই কামটা একেবারে সুজা, আর আমি করিয়ার না হিসাবে আমি মনে করি আর এগুলো বহুত বড় বুঝা। এটা আমার অনুরোধ থাকবো, আমরা ছোটো ছোটো খাম হলো দিন মিলাদুন্নবীর 22 সালে যাবার মাহফিলও আপনি আলোচনা বা উপস্থিত নেকির মাহফিলে বইছেন, নেকি পাইবা সব কিছু আসা। আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবো প্রত্যেক মাহফিল তুমি ছোট হইলেও একটা আমল আপনার জীবনে লোক ধরাইবে। আমি আল্লাহর গুলাম, আল্লাহ আমার ওয়ার্ডার দিয়েছেন, আমার হাবিব আপনার উম্মতরে জানাইয়া দেখো আমি আল্লাহর ভালোবাসা দিবাইতে চাই, আপনি নবীর অনুসরণ করতো। আর নবীর অনুসরণ করাতে গেলে আমি নবীর একটা সুন্নত, ছোট্ট একটা আমল যদি লোক ধরে নবীর যে কোনো একটা সুন্নত রে মিসওয়াক করা খুব কঠিন একটা সুন্নত নাই যাব মাথায় না কেন? জি না, একেবারে সহজ। টুপি মাথার দেওয়া একেবারে সহজ। আপনার নবীর উম্মত হিসাবে সালাম দেওয়া নবীর সুন্নত একেবারে সহজ কাম। যে কোনো একটা সুন্নত রে, যে কোনো একটা নেক আমল রে আপনি লোক ধরে এক একটা মাহফিল চলে দেখবা না, অগু করি 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 অভ্যস্ত হয়ে যাবা। এক সময় আপনার জীবনে মাশাআল্লাহ বহুত বেশি আমলদার হইয়া ই জমিন তনে জান্নাতি হইয়া যাইবার সুযোগ হয়েছে। আর খালি সুযোগ হইতো না, নবীজি ফরমাইন আমার সুন্নতরে মহব্বত করছো, আমি নবীরে মহব্বত করছো। আর আমি নবীরে মহব্বত করছো, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে তোমারে জান্নাত আমার জায়গা। তাইলে আমরা যদি আল্লাহর হুকুম মানিয়া চলা যাই, আল্লাহরে যদি খুশ করার ইচ্ছা পোষণ করি, তাইলে অনুসরণ করবো খার আল্লাহ আস্তে জুড়ে কইতে অনুসরণ করতাম হইব খার নবীর জুড়ে কইতে অনুসরণ করবো খার নবীর। আর নবীর অনুসরণ করার যখন আমি লাগি যাইম তখন আমার ভিতরে তো প্রধান 3টা রোগ যে আছে, ও 3টা রোগ আমি হরাই লিতে। 1 নম্বরে কিতা কইছি অকা দয়া করি জুড়ে কত 1 নম্বরে আইস্তনে আমরার ভিতরে আর কোনো হিংসা থাকতে পারবো? আল্লাহ আছে আর তুলিয়া খোকা হিংসা থাকতে পারে? অমুকর জমিনও বাল্লা খেয়ে তুই যে আমার খানো হইল না খোদে উড়ির যার খাটিয়া মাটির লোকে মিশাইলে আশ্চর্য বা ফাঁক না তুর দান খাটিয়া দেখো নষ্ট করিয়া বইত। হিংসা 2 বছরে গাছ গুণ লাগাইয়া মনে করে 4 ফুট উঠছে, জাতি গাছ আকাশি মেহগুন গে আমার ইচ্ছে গুলি 10 লাখ টাকার ফোনা ফেলাইছে বেটার দিকে, মাত্র 100 টাকার 20 চালিয়ে সারা মাছের ফোনা গুণ শেষ। মাত্র এই যে চিত্রগুলা আমার দেশে আছে না, কয়েক লক্ষ টাকা দিয়ে আনারস বাগান বানাইছে। একটা স্বপ্ন লইয়া যে আমি 10 লাখ খরচ করলে আল্লাহ যদি দিতে হালাল ভাবে 15 লাখ টাকা,
হে গে এক রাইতে সারা বাগান শেষ করিয়া এ বন্ধু করতে এবার ভাই জানিয়া রাখি এই সব কিছুর জবাব একদিন দিতেই আর যদি মুখ দি নাও দাও আল্লাহ ওয়াদা করেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মওলা কিয়ামতের দিন মুখ তালা লাগাইবা আত্রে জিকাইবা তুকাল্লিমুনা আইদিহিম তুই কথা কর এই দিন আতে হইবা আল্লাহ তোমার বন্দার ভিতরে হিংসা আইছিল আর বেটার 10 লাখ টাকার ফোনারে 100 টাকার 20 দিয়ে কাম বাট্টা করছে এদিন বন্ধু তোমার আতর কথা কিন্তু কঠিন। এর বাদে আল্লাহ ভাওরে কইবা তুই সাক্ষী দে তা সাধু আর জুলুম সাক্ষী দে তুই তখন ভাবে সাক্ষী দিব কিলা আটিয়া গিয়া কাম বাড়াই আইছে। খুব সতর্ক আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করিয়া জীবন চলার পথে মনও তাকে জান আমি যা করবো আল্লাহর হুকুম আর যারে অনুসরণ করবো এই নিবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতে আমি কম করি ফারিয়ান না সারাদিন তসবিহ তালিমার দরকার নাই কোনো রকম ওয়াক্তি নামাজ গান পড়িয়া আমি কেউ ক্ষতি করতাম না আল্লাহ আমার ভিতরে এইখানটা আনুক না আমি লম্বা তসবিহ টানার দরকার নাই আমার দোকানদারি আমার ক্ষেত যে তাত আমি আছি বাবা অন্য ভাললে বইয়া সুবহানাল্লাহ সুযোগ পাইলে খুললাম আর না পারলে কোনো রকম ওয়াক্তি নামাজ পড়িয়া পারলে তুলা তুলি আমল করি দেখোই না আপনার জীবনটা কত সুন্দর হয় কোটি টাকার মালিক হইয়া বিল্ডিং বিছনার মাঝে একটা বালুর দানা নাই বহুত কোটিপতি হলোর গুম লাগে না সারা রাত খালি ছটফট করেন কুল বালিশ দিয়েও গুম লাগে না আর বহুত গরিব মানুষ আছে 72 খানি নাই ভিক্ষা করিয়া ও রাস্তার খান্দাত মানুষের দরজাত আনা মশইরে আনা কইলেও নিটান্ডা গুম লাগে তার তেলাইলে তার গুম ভাঙে না অত আরামর গুম ঘুমায় কারণ কিতা বলে খবর লইয়া দেখো তার এখান ভিতরে আইছে বলে আমি তো আর ফকির আমি কেউরে হিংসা করারও সুযোগ নাই অহংকার করারও সুযোগ নাই ক্ষতি করারও বাবা জেলা আল্লাহ রিজেক দিছেন উচইলাম খাইলাম ও ঘুমাইলাম খাইল বিয়া নইলে আরবার বিক করমু আরবার যেগুন ফাইমো খাইমো ওলা নিটান্ডা আর হেই নইছে 3 কোটি আর ওগুরে মারিয়া বানাই থাকিলা 9 কোটি ই টেনশনে তান রাত গুম হারানি বেজারই জানি আমার মাতে ও সবটা মিলাইয়া একবার নিজরে অবজার্ভ করেন যদি আমি সব কিছু মিলাইয়া এই জমিন তো নিজ দিয়ে আমি আমার পথ ধরতে পারি আল্লাহ শুকুর আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমার লাগে একটা আশা হইতে পারে এই জমিন আমি যেখান করিয়া যাইয়ার ও ওখানোর বদলা আমি খাইলকে পাইম সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি এই জমিনও যেখান কর্ম আর দুনিয়া মাজরাতুল আখিরা ও দুনিয়ার যেখানে কামাই করছি অনাইন তোর ফল আমি কাল কিয়ামতের দিন ভোগ করব আল্লাহ কবুল করুক আমিন। আমি অনেক দূরে কইছি না আমি প্রায় নবীগঞ্জের খান্দাতে এক মাহফিল খালি গাউসিয়া মার্কেট আর একটা গিয়াল করলাম যে আমার আনোয়ার ভাইয়ের যান জিয়ারত খান করিয়া বাচ্চাইন তোরে দেখি আর আপনার লগে দোয়া ছড়িয়ে যাই আর জানার টাইমে গেছে মক্তসর এক দোয়া করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একজন মহিলা ক্যান্সার বেমারে আক্রান্ত ও উসমানী মেডিকেল অপারেশনের অপেক্ষাত লাগে দোয়া চাই আর খাস করে দোয়া করবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গরিব দুঃখী মানুষ যারা আছেন আমার লাখান গরিব হল যদি অভাব অনটন দূর হয় না বেশি বেশি করে ইস্তেগফার শরীফ আর দুরূদ শরীফের আমল করেন যান কোনো রকম বাজতি নামাজ খান পড়িয়া আর ইস্তেগফার শরীফ আর দুরূদ শরীফের আমল করকা দেখবানে আল্লাহর রাস্তারে সুন্দর করিয়া দিলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির খিদমতে পৌঁছাই দিও দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দিও ইয়া আল্লাহ খাস করে আমরার মা বাপরে মাফ করে দেও দাদা দাদি নানা নানি খেশা করিব দেশে বিদেশে যত মইতা মুর্দাগান আছেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলর কবরে জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ যে মার্কেটে বইছি তোমার বান্দার মা বাপ হৌরলি দাদা দাদি নানা নানি তামাম বংশর মুর্দাগান রে মাফ করে দেও আল্লাহ খাস করে আমার আল্লাহর ভাইয়ের কবরে জান্নাতের টুকরা বানাও ভিক্ষা চাই আর তোমার বান্দারে মাফ করে দেও তোমার বান্দার রূহ গান আমরা রূহে খুশ করে দেও আল্লাহ বাচ্চা তোর বাড়ি তোমার দয়ার নজর খান রাখি রে বাংলা আমরার গেছে না আমরার বাচ্চা তোরে খাড়িয়া নি আমরার বাচ্চা তোরে বেফানাইত ফালাইও না আল্লাহ আমরার গেছে না আমরার বাচ্চা তোরে খাড়িয়া নিয়া আমরারেও বেফানাইত ফালাইও না আল্লাহ আমরার বাচ্চা তোরে নেক হায়াত দরাজ করি দেও তোমার গুলামির লাগি কবুল ফরমাও ফির মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও আল্লাহ তোমার ওলির মহব্বতে তোমার বন্ধা কলি মুরব্বী হলাই হাজির হইছে আমার যুবক ভাইতে বড় কষ্ট করি মাহফিল খান টাঙ্গাইছে আল্লাহ এই মাহফিল চলে কোনো মানুষে খালি হাতে বিদায় করিও না ইয়া আল্লাহ যতটা দিন বাঁচিয়ে রাখো তোমার গুলামির লাগে কবুল ফরমাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে আমরা আহাল রে হেফাজত করো জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম হেফাজতে রাখিও ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين